কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে কর্তৃত্ববাদী স্বেচ্ছাচারী সরকারের যে পতন হয়েছে এবং সেই সরকার প্রধান যখন দেশ থেকে যখন উনি চলে গেলেন, তারপর দেখলাম যে একটা দেশে একটা অরাজকতা হাহাকার, বিভিন্ন জায়গায় একটা মব ভায়োলেন্স, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মন্দির মাজার ভাঙচুর করা হচ্ছে। কোন ধর্ম কি বলেছে যে অমুক ধর্মের ভাঙচুর করো? কোন ধর্মে এই কথাটা বলে? কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক এটাই পৃথিবীর ইতিহাসে একদল অধ্যত্বপূর্ণ হয়ে আগ্রাসী ভাবে আরেক দলের উপর যে আগ্রাসন, যে জবরদখল, এটা কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকাল মানুষের মধ্যে পরমত সহিষ্ণুতার বড় অভাব, অন্য ধর্মকে মেনে নেওয়া, অন্য ধর্মের নীতি ব্যাখ্যা, দেশ তো সবার ধর্ম যায়, নিরাপত্তাও সহ। এবং আমাদের বাংলাদেশের যে মূল সিনারিও কিন্তু হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আপনি দেখবেন এখানে হাজার বছরে এখানে এই বাংলা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই তো একে একে আমরা সবাই একসাথে আমরা বড় হয়েছি। পৃথিবীর সমস্ত ধর্ম যদি আপনারা পর্যালোচনা করেন, সব ধর্মেই কিন্তু শান্তির বাণী, সম্প্রীতির বাণী, নিষ্ঠার বাণী, অহিংসার বাণী, সব গ্রন্থে মানব কল্যাণার্থে যত ভালো কিছু আছে সেই কথাই বলা হয়। কিন্তু আমরা কি সেই ধর্মীয় কথাগুলো মানি? ধর্ম তো বলা আছে এটা করো না, তো সেটার আমল করার দায়িত্ব তো মানুষের। আমাদের সনাতন একাডেমি সনাতন আমরা 84 লক্ষ প্রজাতি জনি ভ্রমণ করে এই মানব জমনকে লক্ষ্য করবেন ভালো করে। অ্যাকর্ডিং টু সনাতন, আমরা সনাতন ধর্মাবলম্বী। হিন্দু ইজ দ্য ওয়ে অফ লাইফ, যেরকম ভাবে ইসলাম দ্যাটস ফলোয়ার্স ইজ মুসলিম, তো আমরা সনাতন ধর্মাবলম্বী। অনেকে বলে হিন্দু ধর্মাবলম্বী, হবে সনাতন ধর্মাবলম্বী। আমাদের ওয়ে অফ লাইফ আমরা বলা হচ্ছে হিন্দু। যেটা বলছে আমরা 84 লক্ষ প্রজাতি জনি ভ্রমণ করে এই মানব যেমন আমি পেয়েছি, অর্থাৎ এর আগে আমার 83টা মানুষ সৃষ্টি সেরা যায়, কারণ তার মানুষের বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই কারণেই কিন্তু মানুষকে সৃষ্টি সেরা দিয়ে বলা হয়। আবার আপনি দেখবেন এই পৃথিবীতে যত অশান্তি, এই অশান্তির মূলেই আবার সেই মানুষ। আজকে দেখেন সারা বিশ্বে আজকে উত্তপ্ত, আজকে ফিলিস্তিনে কিভাবে মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়। আজকে ইসরায়েল, নেপালন, সেখানে বৈঠকে অনেক আমাদের বাংলাদেশি ভাইয়েরাও আছে, তারা একটা আতঙ্কগ্রস্তের মধ্যে আছে। এদিকে আবার ইরান আবার ইসরায়েলকে অ্যাটাক করে। এই যে যুদ্ধের কারণ, আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ নাই এবং এটা থামা উচিত। যুদ্ধ, হানাহানি, হিংসা, বিদ্বেষ পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মের সবচেয়ে বৃহৎ যুদ্ধ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু 5000 বছরের আগে, সে 5000 বছর আগে সেই কুরুক্ষেত্রের ময়দান, কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য বলা হয়। যুদ্ধটা যেখানে সংঘটিত হয়েছিল সেই জায়গাটার নাম ছিল কুরুক্ষেত্র। সেটা ধর্ম এবং অধর্মের যুদ্ধ ছিল, তো সেখানেও অনেক রক্তপাত হয়েছে।